আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে রেমিটেন্সের উপর সরকার 2% প্রণোদনা দিয়ে থাকে, বিদেশ থেকে যে প্রবাসীরা টাকাটা পাঠিয়ে থাকেন, হ্যাঁ এটা সরকার দিয়ে বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে, সরকার দিয়ে থাকেন, এটা গ্রহণ করা বৈধ কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাসে অবস্থান করছেন এবং রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের উন্নতির জন্য স্বার্থে কাজ করছেন, সেই সমস্ত ভাইদের জন্য আমি মনে করি সরকার যে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য ভাইদেরকে 2% বা 2.5% বা কোনো কোনো সময় 5% তারা ঘোষণা করে থাকেন যে তাদেরকে প্রণোদনা দিবেন, এটি উপহার হিসাবে একজন রেমিটেন্সের জন্য নেওয়া এটা বৈধ রয়েছে, তিনি নিতে পারেন। আবার যদি কেউ চিন্তা করেন যে না আমি নিব না, আমি পাঠাচ্ছি দেশের জন্য, কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে আমি এটি উপকার পাচ্ছি এবং নিশ্চয়তা পাচ্ছি। অনেক সময় ভাইরা আমরা দেখতে পাই বিদেশে অনেক ভাইরা অনেক হেনস্থার শিকার হন। একজন হুন্ডি ব্যবসায়িক তাকে টাকা দিয়েছে, রিয়াল দিয়েছে, 10,000 রিয়াল দেওয়ার পর সেই ভদ্রলোক টাকাটা বাংলাদেশে জমা করলো না, 1 মাস 2 মাস হয়ে গেল, তার ইমার্জেন্সি প্রয়োজন রয়েছে, বাংলাদেশে বাচ্চা অসুস্থ রয়েছে, এজন্য টাকা দিয়েছে, কিন্তু সে টাকাটা 1 মাস 2 মাস পরেও সে পায়নি, পরিশেষে এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা পর্যন্ত করতে হয়। এরকমও অনেক ভাইরা অনেক হেনস্থার শিকার হচ্ছেন। তো এই জন্য আপনি যখন ব্যাংকে ভাইরা পাঠাবেন টাকাটা, সেক্ষেত্রে তার কোনো সেখানে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, নিশ্চয়তা রয়েছে, নিরাপত্তা আছে, দ্রুত আসবে এবং দেশেরও ফায়দা রয়েছে। আমরা যেরকমভাবে বিদেশে অবস্থান করছি ভাইরা, প্রবাসী ভাইদেরকে বলছি যে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা থাকার প্রয়োজন। আমরা দেশে থাকি না, বিদেশে থাকি, আপনি যেখানে রয়েছেন সেখান থেকেই আপনি আপনার অবস্থান থেকে যতটুকু ক্ষমতা রয়েছে সেটা দিয়ে আপনার দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সহযোগিতা করার প্রয়োজন। আর এটা হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে যখন পাঠাবেন, দেশটার উন্নতির ক্ষেত্রে উন্নতি লগ্নে অনেক এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে মুদ্রাটা আমাদের প্রয়োজন, অনেক প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটি জায়েজ রয়েছে, এটা না জায়েজের কিছু হবে না। এর সাথে সুদের কোনো সম্পর্ক নেই, না সুদের প্যাটার্নের মধ্যে পড়ে না, সুদের পড়বে না। অনেকে সুদ মনে করতে চায়, আমরা হ্যাঁ অনেকে মনে করেন যে এটা সুদি ব্যাংকের মাধ্যমে আসতেছে, সেক্ষেত্রে জায়েজ কিনা, প্রশ্ন কিনা। তো আমরা এই বিষয়টাকে এভাবে না নেই যে সুদি ব্যাংক দিচ্ছে আমি নিব না, এরকম মনে না করে আমি মনে করি গভর্নমেন্ট আমাকে উপহার হিসেবে দিয়েছে, যেহেতু আমি গভর্নমেন্টকে হেল্প করছি, সেই হিসেবে আপনি নিতে পারেন। তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি টাকাটা গ্রহণ করে গরিব অসহায় মানুষদেরকে দান করে দিতে পারেন।